السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رسول الله صلى الله عليه وسلم: الصلاة مفتاح الجنة. জামিয়া ইসলামিয়া মাদানিয়া কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক সেমিনারে উপস্থিত আছেন সম্মানিত বিচারক মণ্ডলী এবং আমার সামনে অবস্থানরত এলএম পিপাসু এক ঝাঁক তলবে এলেম। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই দ্বীনে মারকাজে তলবে এলেম হিসেবে কবুল করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির বাড়ির সামনে যদি একটি নদী থাকে এবং সেই নদীতে যদি সেই ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কি কোনো ময়লা থাকবে? থাকবে না। সেরকমই কোন ব্যক্তি যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে তার হৃদয়ে কোনো গুনাহ থাকবে না। আর নামাজ, আমরা মুসলমান হিসেবে আমাদের দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। আর যে ব্যক্তি নামাজ আদায় করলো না, সে জান্নাতের টিকিট বা চাবি পেল না। কোনো ব্যক্তি যদি জান্নাত পেয়েও যায় কিন্তু তার কাছে যদি চাবি না থাকে, তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ ধরুন আপনার কাছে ঘর আছে, এখন ঘরের তালা লাগানো কিন্তু আপনার কাছে চাবি নেই। ওই তালাটা এমন যে চাবি ছাড়া খুলবে না। তাহলে কি করতে হবে? আপনাদের আগে চাবি আনতে হবে, তারপরে আপনাকে ওই ঘরে ঢুকতে হবে। এখন আপনার কাছে ঘর আছে কিন্তু চাবিই নেই, তাহলে আপনি কি ঘরে ঢুকতে পারবেন? ঢুকতে পারবেন না। সেরকমই আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। সেই জান্নাতটি যদি আপনি পেয়ে যান কিন্তু চাবি আপনার কাছে চাবি নেই, আপনি কিন্তু ঢুকতে পারবেন না। হাসরের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব নেওয়া হবে। তাই আমরা যেন দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, সেই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।